সাপ 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 আমরা তো নাগিন 203। তোমরা আমার কেন তাড়া করতেছো? আমি কি করছি? তোর পিছু লাগার কারণ একটাই, এই বাড়িতে তোর আগে আমরা বউ হয়ে আইছি, আর আমাগো পরে আইসা তুই এই বাড়িতে বাচ্চা জন্ম দিবি, বাচ্চার মা হবি। এটা তো আমরা থাকতে কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, কোনোদিনও সম্ভব না। তোর ওই বাচ্চা এই পৃথিবীর মুখ কোনোদিনও দেখতে পাবে না। না না, আমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে দিব না। তোমরা কেন আমার সন্তানের ক্ষতি করতে চাইতেছো? এই বাড়িতে তো আমার শখ করে বিয়ে করে নিয়ে আসছে একটা সন্তানের জন্যই। আমার সন্তানের ক্ষতি তোমরা করো না। কি বলে? ওর বাচ্চা নাকি কোনো ক্ষতি হতে দিবে না। এই তুই কি ভেবেছিস আমাদের পরে এই বাড়িতে এসে বাচ্চা জন্ম দিবি? এটা তো কোনোদিনও সম্ভব না। চল চল। না, আমার ছেড়ে দাও। বৌমা, আম্মা আম্মা তোদের এত বড় সাহস আমার ছোট বৌমার গায়ে হাত তোলস? এমনিতেই তো তোরা বংশধর দিতে পারস নাই, আর দিলেই কি হইতো? তোরা হলো নাগিন। আমি চাই না আমার বংশে সাপ জন্ম নেক। আমি আমার ছেলের কেন বিয়ে করাইছি? যাতে আমার বংশধর সাপ তৈরি না হয়। আমি মানুষের মেলা থেকে একটা মেয়ে মানুষ নিয়ে আসছি, আমি চাই না সাপের দাদি হইতে, বুঝছস? আম্মা, আপনি কি মনে করেছেন আমরা দুই নাগিন সতীন এই বাড়িতে থাকতে আমাদের বাচ্চা এই পৃথিবীতে আসার আগে অন্য একটা মানুষের সেই বাড়িতে বাচ্চা জন্ম দিবে আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করব? এটা তো কখনোই হতে পারে না। আম্মা, আমার সতীন ঠিকই বলেছে। আমরা দুই নাগিন সতীন যেহেতু এই বাড়িতে কোনো বাচ্চা জন্ম দিতে পারিনি, পরে যেই আসুক না কেন সেও কোনোদিন ওই বাড়িতে কোনো বাচ্চা জন্ম দিতে পারবে না। তোদের দুই সতীনের এত বড় সাহস! তোদের দুই সতীনের 20 দাঁত কি করে ভাঙতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। দেখাইতেছি মজা। রুবেল, বাবা রুবেল। মা, কি ব্যাপার? আমাকে ডাকতেছো? এদিকে আয় বাবা। আম্মা, কি হয়েছে? তোর এই দুই বউ কি করছে জানোস? আমার এই ছোট বৌমা, ওর পেটে আমার বংশধর, ওরে মারধর করছে। ওরা চায় না আমার এই নাতি পৃথিবীতে জন্ম হোক। আমি এর বিচার চাই তোর কাছে। আর কি বিচার করবি কর, ওদের বাড়ি থেকে বাই করে দে। আমি ওদের দেখতে চাই না। কি বলছো আম্মা? আচ্ছা ঠিক আছে, আমি আজকে এই দুই বউকে এমন শিক্ষা দিব যা সারা জীবন মনে রাখে, যেন আর কোনোদিনও আমার সন্তানের কোনো ক্ষতি না করতে পারে। না না, এমন করো না। এই আম্মা দেখুন, আমার নাগিন দুই বউকে আমি ধরে ফেলেছি। ওদেরকে এমন শাস্তি দিব যা সারা জীবন মনে রাখবে ওরা। রুবেল, রুবেল ছেড়ে দাও। রুবেল, রুবেল এমন করে ছেড়ে দাও। রুবেল। বৌমা, তুমি ঘরে যা একটু বিশ্রাম করো, আমার নাতের দিকে খেয়াল রাখো। আমি তোমার জন্য শরবত বানাই নিয়ে আসি। ঠিক আছে আম্মা। তোরা দুই নাগিন সতীন কি ভেবেছিস আমি মানুষ? না, আমিও একজন বিষধর নাগিন, কিন্তু আমি তোদের মতো এত বোকা না। আমি জানি এই সংসারে থাকতে হলে আমার শাশুড়ি এবং স্বামীর মন জয় করে আমার চলতে হবে, আর আমি সেটাই করছি। এই বাড়ি এখন নাগিন 3 সতীনের। ছেড়ে দাও বলছি, অনেক ব্যথা লাগছে। ছেড়ে দাও। ছেড়ে দাও আমাদের প্লিজ। চুপ, একদম চুপ। এই যে তোরা দুইজন আমার সন্তানরে মারতে চাস না?
আমার সন্তানরে মারবি, আজকে তো করে মাইরা ফেলাম আমি। না না রুবেল, রুবেল ছেড়ে দাও বলছি, আমি আমার গলায় অনেক ব্যথা পাচ্ছি, ছেড়ে দাও। আমরা আর এরকম করবো না, কথা দিতেছি। তুমি আমাদের ছেড়ে দাও, এবারের মতো মাফ করে দাও আমাদের। সত্যি বলতাছস? হ্যাঁ, সত্যি বলতাছস? তোরা তার কোনোদিন আমার সন্তানের ক্ষতি করবি না? না 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 আমার সংসারের কোনো ক্ষতি করবি না? না, সত্যি বলছি, আর কোনোদিন তোমার সংসারের কোনো ক্ষতি করব না, আমরা সবাই মিলেমিশে থাকবো। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোদেরকে আমি ছেড়ে দিচ্ছি। যা যা, আজকের কথাটা যেন মনে থাকে। না, আমরা এত তাড়াতাড়ি ঝড়ে পড়ে যেতে পারি না। আমাদেরকে হাল চাললে চলবে না। যা করার আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। আমাদের অন্য কৌশল অবলম্বন করতেই হবে। হ্যাঁ, কিন্তু যা করার সবকিছু ঠান্ডা মেজাজে করতে হবে, এখন না, পরে। হাই 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 হাই, করছে কি? তুমি ঝাড়ু হাতে নিছো কেন? হ্যাঁ, তুমি কেন উঠান ঝাড়ু দিতে আইছো? ওই বউ দুটা কই? ওরা কি করে? তোমার না কইছি ঘরে কোনো কাজ তুমি করবা না? তোমার পেটে আমার বংশধর, ওর যদি কিছু হয় আমি কিন্তু তোমাদের কাউরে ছাড়ুম না, আমি কইয়া দিলাম। আম্মা জান, আপনি আমার নিয়ে এত টেনশন করেন না। আমি সারাদিন তো ঘরে শুয়ে বসেই থাকি, আমার শুয়ে বসে থাকতে একদম ভাল লাগে না। আমার মন চাই একটু কাজ করতে, একটু ঘুরে বেড়াতে, একটু বাইরে যাবো। আপনি আমার কোথাও যেতে দেন না, সারাদিন খালি ঘরের ভিতর শুয়ে বসায় রাখেন, কোনো কাজও করতে দেন না। একটু কাজ করলে তো আমার সময়টা কাটে। না 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 ছোট বৌমা, এই কথা আমারে কইলে আমি এইসব শুনুম না। যার জন্য বাচ্চা হয় না দেখা দুইটা সতীনের মাথায় তোমারে আমি বিয়া করায় নিয়ে আইছি। আমার এই নাতি সুস্থভাবে পৃথিবীতে আসুক, আমি কোলে নিব, আদর করুম, আমি এইটা চাই। খবরদার আর কোনোদিন যদি আমি তোমারে দেখছি এইসব কাম করতে, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হইব না, কই দিলাম তোমারে। ঠিক আছে আম্মা জান, আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না। আপনি যেভাবে কইতেছেন আমি ওইভাবেই থাকবো। আপনার নাতির কোনো কষ্ট হইতে দিব না। আসসালামু আলাইকুম মা। ওই মা, ওয়ালাইকুম আসসালাম পুত্রা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো মা? ওই মা, কেমনে ভালো থাকুম? তোমার বোন কি আমারে ভালো থাকতে দিব? কেন আমার বোন আবার কি করছে মা? ওই মা, এত করে কইলাম যে সংসারে কাজকর্ম কইরো না। আমার এই বাড়িতে কি সংসারে কাজকর্ম করার মানুষের অভাব আছে? ও হইলো পোয়াতি মানুষ, ওর পেটে আমার বংশ প্রদীপ। এই বংশ প্রদীপ জ্বলার আগে যদি নিভা যায় তাহলে কি করুম ক? আমি কিন্তু কাউরে ছাড় দেব না। আমি এত আশায় আছি কবে আমি দাদু ভাইরে দেখুম, আর আমার কথাই শোনে না। কিরে বোন, মা ওই মা যা কইতাছে সত্য? ভাইজান, আমার শাশুড়ি আর আমার স্বামী একটু বেশি ভালোবাসে আমারে, এর জন্য আমারে কোনো কাজ করতেই দেয় না। আমি সারাদিন ঘরে বসে থাকি, আমার কি আর সময় কাটে? এর জন্য আমি টুকটাক কাজে হাত দিতে যাই, কিন্তু আমার শাশুড়ি উনি তো আমার কোনো কাজই করতে দেয় না। আরে তারা হচ্ছে মুরব্বি, তারা যা বলে ওইটা শুইনা কাজ করতে হইব। এখন তুই ভারী কাজ করতেছস কে? হ্যাঁ, তোর কি এই দুয়ার ঝাড়ু দেয় এখন মানায়? এই মা ওই মা যা কইব তাই শুনবি, বুঝলি? ঠিক আছে ভাইজান। আচ্ছা বাদ দাও এসব কথা পুত্রা। তো এতদিন পর হঠাৎ করে কি মনে করে আসলা? আর বইলেন না মা। ওই মা, বোনটা অসুস্থ, পোয়াতি মানুষ। আবার আপনারাই তো কইবেন কি ব্যাপার বৌমা, হ্যাঁ তোমাকে বাড়ি থেকে তো কোনো লোক তোমার দেখতে আইলো না, তাই বোনেরে দেখতে আমি আইলাম। না না পুত্রা, এসব কথা কইও না। ও তো আমার ছেলের বউ না, ও আমার মেয়ে, আর ওর গর্ভে আমার বংশ প্রদীপ। ওর দিকে আমার অনেক খেয়াল আছে। এতদিন তোমরা খেয়াল করছো, বিয়ার আগে তোমাদের দায়িত্ব ছিল, এখন আমার বাড়ির বউ হয়ে আইছে, এখন ওর সব দায়িত্ব আমার। তোমাদের এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বৌমা, পুত্রা নিয়ে ঘরে যাও, আমি রান্নাঘরে যাই। আর মনে থাকে জানি কোনোদিন যেন আমি তোমার হাতে ঝাড়ু দেখি না। যাও পুত্রা, ঘরে যাও। আসো ভাইজান। চলো। দু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখ চাপ চাপ। কি ব্যাপার বুবু, তুমি এই জায়গায়? আমি তোমার কোথাও খুঁজে পাইতেছি না, কই গেছিলা তুমি? কাজে গিয়েছিলাম। কি কাজ বুবু? রাস্তায় একজনকে ছোবল দিয়েছি। বুবু, এটা তুমি কি করছো?
না না, তুমি কাজটা একদমই ঠিক করো নাই। এটা হচ্ছে আমাকে শ্বশুরবাড়ির এলাকা, আর মানুষ তো জানে যে আমরা দুজন নাগিন সতীন। এখন এটা তো সব দায়ভার আমাদের শ্বশুরবাড়ির মানুষের উপরে যে পড়বে। আরে বোকা, বুদ্ধির খেলা তো এইখানেই। আমি সাপ হয়ে একটা মানুষকে ছোবল দিয়েছি, এখন সেই মানুষের লোকজন আগে জিজ্ঞাসা করবে কে তাকে মারলো। যখন শুনবে একটা সাপ ছোবল দিয়েছে, তখন কি করবে? সরাসরি মানুষগুলো আমাদের বাড়িতে যাবে। আর আমাদের বাড়িতে গিয়ে কি করবে? লোকজন তো আর সরাসরি আমাদেরকে ধরতে পারবে না, ধরবে কাকে? আমাদের স্বামীকে। এমনও হতে পারে ওই লোকটাকে ছোবল দেওয়ার কারণে আমাদের স্বামীকে জেলেও যেতে হতে পারে। আর রুবেল যখন জেলে যাবে, তখন আমরা কি করব? আমরা দুই নাগিন সতীন মিলে আমাদের ছোট সতীনের বাচ্চা নষ্ট করে দিব। তারপর তারপর আমরা হব ওই বাড়ির রানী। বুবু, তোমার মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো? তুমি তো অনেক ভালো একটা প্ল্যান করছো। হ্যাঁ, বুদ্ধি না খাটিয়ে চললে কি আর স্বামীর সঙ্গে সংসার করা যাবে? ওই ছোট সতীন এসেই তো আমাদের স্বামীর মন থেকে আমাদেরকে বের করে দিয়েছে। আর আম্মাও তো এখন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি চাই না আমাদের ছোট সতীন এই বাড়িতে থাকুক। আচ্ছা, সে তো থাকছে কি করলো? পেটের মধ্যে একটা বাচ্চা নিয়ে নিল। ওর যখন বাচ্চাটা দুনিয়াতে আসবে না, তখন তো আমাদেরকে ওই বাড়ি থেকে বেরই করে দিবে। তাই আমি চাই ওই বাড়িতে শুধু আমি আর তুই রাজত্ব করব। আমরা দুই নাগিন বউ। তুমি ঠিক বলেছো। ওই ছোট সতীন আমাদেরকে অশান্তিতে রেখে ও সুখে সংসার করবে না, সেটা কোনো দিনও হতে দিব না আমরা। ঠিক, এই বাড়িতে আমরা আগে এসেছি। এই বাড়িতে যদি কেউ রাজত্ব করে, তাহলে সেটা কে করবে? আমরা আমরা। দুই নাগিন সতীন। ভাইজান, তুমি তো সবই শুনলা। আমার নাগিন দুই সতীন সারাটা দিন আমার পিছনে পড়ে থাকে। শুধু আমার পিছনে না, আমার বাচ্চারও ক্ষতি করতে চাইতেছে। ওরা দুই নাগিন সতীন চাইতেছে আমার এই বাচ্চা যেন এই দুনিয়াতে না আসে। আমার এই বাচ্চা যদি এই দুনিয়াতে আসে, তাহলে তো ওকে আদর কমে যাবো, ওকে ভালোবাসা কমে যাবো। আমার স্বামী আর আমার শাশুড়ি তো আমারে বেশি ভালোবাসে, এর জন্য ওকে সারাটা দিন জ্বলে। ভাইজান, তুমি একটা কিছু করো, ও ঘর আমি সহ্য করা পারতেছি না। বোন, তুই চুপ কর, তুই কোনো চিন্তা করিস না। তোর দুই নাগিন সতীন তোর কোনো ক্ষতি করতে পারবো না, সে ব্যবস্থা নিব আমি। ওরা যদি বাঘ হয়, আমিও বাঘা তেঁতুল। কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয় সেটা আমার ভালো করেই জানা। আর তুই তোর শরীরের যত্ন নিবি আর বাচ্চার দিকে খেয়াল রাখিস। এই তো ভাইজান, তুমি আমার ভাইয়ের মতোই কথা বলছো। তোমার কথাগুলো আমার খুব ভালো লাগছে, কিন্তু শুধু মুখে না, কইরাও দেখাইতে হইব। তুমি যা করো তাড়াতাড়ি করো। ওগো দুইজনের যন্ত্রণায় আমি আর এই বাড়িতে টিকতে পারতেছি না, ঠিকঠাক মতো সংসার করতে পারতেছি না। এই বাড়ির রাজত্ব আর এই বাড়ির চাবির গোছা তোরা চলেই থাকবে, আর কারো কাছে না। আমি তোর ভাই হয়ে বলছি, শুধু দেখ, খেলা দেখ। বৌমা, ওইখানে কি করো? আম্মা জান, ভাইজান চলে যাবো তো, এর জন্য কথা কইতেছিলাম। আপনার জন্য এই জায়গায় খাড়াই আছে। চইলা যাবে মানে? জি মা, ওই মা, আমার না একটা জরুরি কাজ আছে। তারপর বোন যখন পুয়াতি, 2 দিন পর আমি মামা, আমার তো আসতেই হইব মা। ওই মা, আর কি করা, কাম যখন পড়ে গেছে। আম্মা, আসসালামু আলাইকুম ভাইজান। আপনি আবার কখন আসলেন? এই তো একটু আগে আসছি ভাইজান। আচ্ছা আম্মা, তোমার নাগিন দুই বউ কই? তাকে তো খুঁজে পাইতেছি না। তোর ওই দুই নাগিন বইয়ের খবর আমার কাছে লইস না, আমি ওদের খবর রাখি না। ওরা কই যায়, কখন যায়, কি করে, আমার এসব দেখার সময় নাই। আমি আমার এই বউ নিয়েই আছি, ওর দিকে আমি চোখ রাখি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি খুঁজা। কিন্তু এই দুইটা তো শয়তানের হাড্ডি, এই দুইটার যে কই খুঁজা পাই। আচ্ছা দেখতেছি আমি। এই মেয়ে দাঁড়াও, কিছে ভাই? কোনো খবর রাখো, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে? আরে হৃদয় রে সাপে কাটছে, আর এলাকা মানুষ তোমার দুই নাগিন বউরে সন্দেহ করতেছে। আমার দুই নাগিন বউরে সন্দেহ করতেছে? আরে আমার দুই বউ তো কোনোদিন এলাকার মানুষের কোনো ক্ষতি করে নাই। না না, আমার বউ এই কাজ করতে পারে না। আরে বিকেলে বসবো চেয়ারম্যান, এখন তুমি ভাবো তুমি কি করবা। ঠিক আছে, আমি এখন গেলাম। এই যে বাপ, তোরে কইছিলাম না তুই এই নাগিন দুই বউরে তালাক দে, তুই তো আমার কথাই শুনলি না। কতবার কইছি কোন সময় কোন অঘটন ঘটায়, এখন দেখলি একটা অঘটন তো ঘটলো। এখন গ্রামের মানুষ কি কইব? কইব তোর এই নাগিন দুই বউ কামড় দিছে।
তুই তো মানুষ, তোরে ধরতে পারবো। তোর নাগিন দুই বউ কি করবো? ওরা ওরা সাপ হইয়া যায়, গর্তের মধ্যে ঢুকে যাবো, ওদের তো ধরতে পারবো না। এই ঝামেলায় পড়বো আমরা, বিপদে পড়বো আমরা। ওরা যদি পুলিশে খবর দেয় তখন কি হইব? কিভাবে আমরা এই ঝামেলার থেকে মুক্ত হবো কত? আগে আমি অগরে খুঁজে বের করি, তারপর একটা ব্যবস্থা হইবই। দেখো তো বৌমা, কি একটা ঝামেলায় পড়ে গেলাম আমরা। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। কি আর করবেন, বিয়ে তো করেছেন দুই নাগিন বউরে, তারা তো এমন জ্বালাতন করবোই। এখন আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা বৌমা, আমি বিশ্রাম নিতেছি। হ্যাঁ মা, ওই মা আমিও এলাকায় যেয়ে দেখি, খোঁজ খবর নিয়ে দেখি। আমি আর বাড়িতে যাবো না। আম্মা চলেন, ঘরে চলেন। ভাইজান তাহলে আসো। আচ্ছা ঠিক আছে। দেখছো বাবু, তোমার আমি বলছিলাম না, তুমি যদি ছেলেটারে ছবল দিলা এটা সবাই জেনে যাবে। আমরা বাড়িতে পৌঁছানোর আগেই তো এই খবরটা বাড়িতে পৌঁছে গেছে। খুঁজছে খোঁজো, আমাদের কি এত সহজে পাওয়া যাবে? রাস্তার মধ্যে একটা মানুষকে কেউ ছবল দিয়েছে, আর আমরা দুইটা নাগিন বউ থাকতে অন্য কাউকে খোঁজার তো প্রশ্নই আসে না। আমাদেরকেই তো খুঁজবে। বুবু, এখন আমাদের কি হবে? আমাদের স্বামী যদি আমাদের খুঁজে পায় তাহলে তো একদম জানিয়ে মেরে ফেলবে। আরে তুই শুধু গায়ে গতরেই বড় হয়েছিস, বুদ্ধির দিক দিয়ে এখনো বড় হতে পারিস না। আমরা তো নাগিন, আমরা চাইলে যে কোনো সময় নাগিন হতে পারি, যে কোনো সময় মানুষ হতে পারি। আমাদেরকে খুঁজে পাওয়া কি এত সহজ? চল আজকে সারাদিন আমরা দুজন ঘুরবো আর ঘুরবো, বাড়িতে যাব না। তারপর সন্ধ্যা যখন হবে তখন দেখা যাবে। চল চল ঘুরি। বিথি, নীলা, বিথি, নীলা কই গেল? বিথি, নীলা, বিথি, নীলা, নীলা কোথায় খুঁজে আমার এই দুই নাগিন বউরে? যেভাবে হোক খুঁজে বের করতে হবে। ওরা যে গন্ডগোলটা লাগাইছে এটার আসল রহস্য আমাকে খুঁজে বের করতে হবে, না হলে তো এলাকার মানুষের কাছে আমি কালার হয়ে যাচ্ছি। উফ। নীলা, বিথি, বিথি, নীলা, বিথি। এই নীলা, রুবেল তো আমাদেরকে খুঁজছে। হ্যাঁ বুবু, তাই তো দেখতেছে, আমাদের তো খুঁজতেছে। এখন কি করব বলো তো? কি আর করব, এখন বাড়ি যাব। বাড়িতে যাব, ঠিক আছে, কিন্তু যদি কোনো ঝামেলা হয়? ঝামেলা? কিসের ঝামেলা? সবকিছু আমি সামলে নিব। আমার পোলাটা যে গেল নাগিন দুইটারে খুঁজতে, কই গেল এখনো আসতেছে না। কোনো বিপদে পড়লো কিনা আল্লাহ জানে। কি করি আমি কই যাবো, কই খুঁজুম? আবার ওইদিকে ওই দুইটা কই গেছে কে জানে। এই দাঁড়া এখানে, তোরা দুজন কই গেছিলি? হ্যাঁ এই নাগিন দুজন কই গেছিলি? আম্মা, আমরা দূরে কোথাও যাইনি, এই তো আশেপাশেই ছিলাম। একদম মিথ্যা কথা কবি না। তোরা যদি এখানেই থাকবি তাহলে আমার পোলা কখন বাড়িতে তোদের খুঁজতে? এখানে থাকলে খুঁজে পাইতো না? হ্যাঁ, খুঁজে না পাওয়ার কারণ তো একটাই, আপনার ছেলে তো এখন আর আমাদেরকে ভালোবাসে না। এখন যত ভালোবাসা আছে সবগুলো ছোট বউয়ের জন্য, এই কারণে আমাদেরকে দেখেও দেখে না। না একেবারে মিথ্যা কথা। তোরা এখানে ছিলি না, আমার মনে হয় তোরা কোনো গর্তের মধ্যে ঢুকিয়াছিলি, যার জন্য আমার পোলা খুঁজা পায় না, অথবা কোনো গাছে আগায় মাগায় ঘুরা বেড়াইছস, তাই না? সত্যি করে ক। না না, আমরা কোনো গর্তেও যাইনি, কোনো গাছেও উঠিনি, আশেপাশেই ছিলাম। আপনার ছেলেই শুধু দেখেনি। এই এই নাগিন দুইটা, তোরা সত্যি করে ক, এলাকায় যে একটা ছেলে সাপে সবল খাইছে হৃদয় নামের, তোদের দুজনের মধ্যে একজন করছে। বল কে কে ছবল মারছস ক। না না আম্মা, আমরা দুজনের একজনও ছবল দেইনি। আসলে আমরা নাগিন ঠিক আছে, কিন্তু যাকে তাকে ছবল দেইনি, শুধু ফুসফুস করি, ছবল দেই না সহজে। হ্যাঁ আম্মা, বুবু ঠিকই বলছে, আমরা জানি না, হয়তো অন্য কেউ ছবল টবল দিয়ে দিছে। তো কি কব বুবু? হ্যাঁ তাই তো, আমরা কাউকে ছবল দেইনি। হ্যাঁ অন্য কেউ করছে। তোরা যদি না কইরা থাকবি ভূতে এসে কামড় দিছে। হ্যাঁ
তগর জন্য যদি আমার পোলার কোনো কিছু হয় আমি কিন্তু তগর ছাড়ুম না। যতক্ষণ পর্যন্ত আমার ছেলে না আসবে ততক্ষণ ভিতরে ঢুকতে পারবি না, এখানেই দাঁড়ায় থাকবি। বুবু, আম্মা তো আমাকে এই জায়গায় থাকতে বললেন, কি করি কত? কি আর করব, আম্মার কথা শুনে আমার এমন রাগ হচ্ছে, আমার ইচ্ছে করছে আম্মাকে এই দুইটা ছবল দিয়ে আম্মাকে শেষ করে দিই। আচ্ছা, আমাদের স্বামী কখন আসবে আর আমরা কখন বাড়ির ভিতর যাইতে পারবো বলো তো? তোমরা সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি তোমাগো, আর তোমরা এখানে? এই কোথায় ছিল তোমরা? কোথায় ছিল? তোমাদের এত বড় সাহস, সেই সকালে বের হইছো, সারাদিনে কোনো খোঁজ খবর নাই, আর এখন আসছো বাড়ির সামনে দাঁড়িয়েছো? হ্যাঁ, বাড়ির সামনে কেন দাঁড়িয়েছো? ভিতরে কেন গেলে না? আমরা তো আশেপাশেই ছিলাম, তুমিই তো দেখোনি। আর আমরা বাড়ির ভিতরে যাইতেও চাইছিলাম, আম্মাই আমাদের বলছে এখানে দাঁড়ায় থাকতে তুমি না আসা পর্যন্ত। আম্মা বলছে তুমি যে পর্যন্ত অনুমতি না দিবা সেই পর্যন্ত বাড়ির ভিতরে আমাদের কাউকে ঢুকতে দিবে না। হ্যাঁ, আমার ঠিকই করেছে, আম্মা একদম ঠিক কাজ করেছে। এই যে তোমরা এটা কি করেছো? এই গ্রামের একটা নিরীহ মানুষকে কেন ছবল মারলে? না না না, আমরা নাগিন বলে কি আমরা এত খারাপ যাকে তাকে ছবল দেব নাকি? আমরা ছবল দেইনি। হ্যাঁ, বিশ্বাস করো আমরা এগুলার কিছুই জানি না। এই গ্রামের ভিতরে আর কোনো নাগিন আছে যে অন্য কোথাও থেকে একটা নাগিন এসে ছবল মারবে? তোমরাই করছো, তোমরা ছাড়া আর কেউ করেনি। এখন আগে বাড়িতে আসো, বিচারের সময় সবকিছু দেখা যাবে। আসছো তুমি? শোনো না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি যে বিষয়টা নিয়ে টেনশন করতেছো, আসলে গ্রামের ভিতরে তো ছড়াছড়ি হয়ে গেছে যে যে আমার দুই নাগিন সতীনে নাকি ওই ছেলেটাকে মারছে। এখন কালকে তো বিচার বসবে, ওদের দুজনকে তো কিছু করবে না, ওরা তো নাগিন সাপ। কিন্তু তোমার যদি কিছু হয় তখন কি হবে? আমার পেটে তোমার সন্তান, এই সময় যদি তোমাকে ওরা কিছু করে আমি কিন্তু সহ্য করতে পারবো না। আচ্ছা, তুমি এত টেনশন করো না তো, যাওয়ার হবে। আর আমার মনে হয় না যে আমার নাগিন দুই বউ ওই ছেলেটাকে ছবল মেরেছে। ঘটনা অন্য ঘটনা ঘটতে পারে। না মানে গ্রামের তো সবাই জানে যে তোমার দুই বউ নাগিন, তো ওদের দিকেই তো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার হবে, এত টেনশন করো না তো। তো ভালো লাগতেছে না। এই শোনো, তোমার এই ছেলের দুই নাগিন বউ এই পুলাডারে কাটছে, আর এই পুলাডার জীবন গেছে। এটার দায়ভার কেনা নিব? এটার দায়ভার কেনা নিব? না না, কেমন কথা কোন চেয়ারম্যান সাহেব? আমার নাগিন দুই বউ যে ছবল মারছে, এটা কোনো প্রমাণ আছে? চুপ করো তুমি। তোমারে আগেও বলা হয়েছে যে তোমার এই দুই নাগিন বউরে আমাকে উপরে ছাইরা দাও, আমরা বাইরে আগু তাড়াইয়া দেই। তা না দিয়া তোমরা কি করছো? তুমি আর তোমার পুলা দুইজনে মিলে লালন পালন করছো। আর এই দুই নাগিন হারা গিরাম ঘুরে ঘুরা মানুষের ক্ষতি করতেছে। এই যে ছেলেটারে কাটছে, এই জীবনটা কেডা ফিরাই দিব? এটার দায়ভার কিন্তু তোমার আর তোমার পুলার নিতে হইব। না না, বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমার বউরা এই কাজ করতেই পারে না। ওরা নাগিন ঠিক আছে, কিন্তু কোনো নিরীহ মানুষের মানে কোনো ক্ষতি করে না। আর ওরা জানা সত্ত্বেও কোনো মানুষের ক্ষতি করে না। ওরা তো অনেক বছর ধরে আমাকে বাড়িতে আছে। তুমি কি কইবার চাইতেছো যে তোমার এই দুই নাগিন বউ ছাড়া অন্য এলাকার সাপ আইসা এই ছেলেটারে কাটছে? চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন আমার বউরা এই কাজ করতেই পারে না। ওরা নাগিন ঠিক আছে, ওরা সাপ তাও ঠিক আছে, কিন্তু ওরা নিরীহ কোনো মানুষের ক্ষতি করে না। আর হৃদয় তো ভালো ছেলে, ওর ক্ষতি করবে কেন? আমার বউরা এই কাজ করে নাই। এই বিচারে তো দেখতেছি অনেক মানুষ, অনেক বড় বিচার হইব নাকি? হোক, আমরা তো এটাই চাই, বিচারটা অনেক শক্ত করে হোক। ওই যে দেখ, আবার পুলিশ আসতেছে, আমার স্বামীরা যদি আবার ধরে নিয়ে যায়। আরে বোকা, তোর সমস্যা কি? আমরা তো এটাই চাইছিলাম, বিচারটা শক্ত হোক আর আমাদের স্বামীকে পুলিশে ধরে নিয়ে যায়, তারপরেই তো আসল মজা। আমি থানায় খবর দিছি, পুলিশ আইতাছে, তোমার পুলারে ধরে লয়ে যাইব। ওয়ালাইকুম আসসালাম। এই যা স্বামী, ওকে ধরে নিয়ে যান। আমার কেন ধরে নিয়ে যাইতেছেন? আমার কেন ধরে নিয়ে যাইতেছেন? আর লয়ে যান রে। আমার ছেলে,
আমার পোলা কিছু করে নাই। চেয়ারম্যান সাহেব, আমার ছেলে তো নিয়ে গেল, আপনারে ফিরান। ও অপরাধ করে নাই, আপনারে ফিরান। ভাইজান, আমার স্বামীরে তো পুলিশে ধরে নিয়ে গেল, এখন কি হবো? আরে তুই কোনো চিন্তা করিস না, সেই ব্যবস্থা আমি করুম। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, সাপে কাটলো গ্রামের সাধারণ একটা লোক রে, পুলিশে তোর জামাইরে ধরে নিল কে? কোন সাপ? কোন সাপ ওই ছেলের ছবল মারলো আর ওই ছেলে মরে গেল? আমার নিরপরাধ পোলাটা জেলখানায়। আমার নাগিন দুই বৌমা যদি ওই পোলারে ছবল না মারে, তাহলে কোন সাপ ছবল মারছে? আমি যদি প্রমাণ করতে পারি, তাহলে আমার নিরপরাধ পোলাটা জেলে পচে মরবো না। হরে আমি বাই করে নিয়ে আসতে পারলাম জেলখানার থেকে। হ্যাঁ, একটা ভালো ওঝা খুঁজে বাই করতে হবে। ওই ওঝাই বাই করব কোন সাপ ওই ছেলেরা মারছে। হ্যাঁ, আমার এটা করতেই হইব। বুবু, শুনছো তুমি? বাড়িতে নাকি ওঝা আসতেছে, ওই ছেলেটা নাকি ছবল মারছে, আম্মা এটা বাইর করতে চাইতেছে। আচ্ছা, আম্মা যদি এটা যাই না ফেলে, তাহলে আমাকে কি অবস্থা করব? সর্বনাশ হবে। সর্বনাশ আর হবে কি? যদি আম্মা সত্যিটা জেনেই যায়, তাহলে আম্মাকেও ছবল মারবো। প্রয়োজনে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমার বিষাক্ত ছবলে মেরে একদম মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো। তারপরে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বাড়িতে যদি কেউ থাকে, তাহলে সেটা তুই আর আমি। এই বাড়িতে অন্য কেউ চুল পরিমাণ ঠাঁইও পাবে না। ব্যাপার ওঝা, তোমার এই তন্ত্রমন্ত্রের ভেতরে আমাদের কেন টানলে? আমরা তো আম্মাকে সাফ সাফ বলেই দিয়েছি, ওই ছেলেটাকে আমরা ছবল দেইনি। তোরা ছবল দিয়েছিস না কে দিয়েছে সেটা আমি দেখব। আম্মা, আমরা কি চাইবো বলেন আমাদের স্বামীর কোনো ক্ষতি হোক? বিশ্বাস করেন, আমি আর বুবু সত্যি জানি না ওই ছেলেটাকে কে ছবল দিছে। তোমরা দুজন চুপ থাকো। ওঝা আছে, ওঝা যেটা ঠিক করবে সেটাই। তোমাদের কথা আমি বিশ্বাস করি না। ওঝা, আপনি আপনার কাজ চালিয়ে যান। আমার নাকে সাপের গন্ধ পাচ্ছি, এই বাড়িতে আরেকটা নাগিন আছে। কি আবল তাবল কথা কইতেছেন? এই বাড়িতে আরেকটা সাপ? না না, এটা হতে পারে না। আপনি আবার গোনেন। আমার 50 বছরের অভিজ্ঞতা মিথ্যা হতে পারে না। আমি জানি এই বাড়িতে আরেকটা নাগিন আছে। এই ওঝা কি বলছে? এই বাড়িতে দুইটা নাগিন বউ থাকতে আরেকটা নাগিন কোথা থেকে আসবে? আমরা এতদিন ধরে এই বাড়িতে থাকি, কই আমরা তো কোনোদিনও অন্য কোনো নাগিনের উপস্থিতি টের পাইনি। তোমরা তো আর ওঝা না, তোমরা কি করে বুঝবে? আমি সব বুঝি। এই বাড়িতে আরেকটা নাগিন আছে মানে আছে। ঠিক আছে ঠিক আছে ওঝা, আপনি তাড়াতাড়ি হাজির করেন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি হাজির করতেছি।
বলছিলাম না যে এই বাড়িতে আরেকটা নাগিনী আছে? এই দেখ, নাগিনীকে আমি হাজির করেছি। এই ওঝা, তুই আমাকে এখানে কেন ডেকেছিস? কেন ডেকেছি বুঝতে পারছিস না? তুই মানুষ রূপ ধারণ কর। না, আমার আসল রূপ তোরা কেউ কোনোদিনও দেখতে পারবি না। কি? তুই তোর আসল রূপ দেখাবি না? ঠিক আছে, আমি তোর ব্যবস্থা করছি। আচ্ছা দাঁড়া। ঠিক আছে, মানুষ হ। ছোট বৌমা, তুমিও নাগিন? হ্যাঁ আম্মা, আমিও নাগিন, কিন্তু আমি কোনোদিনও প্রকাশ করতে চাইনি যে আমি একটা নাগিন। আমার পরিবারের কেউ জানে না যে আমি নাগিন। আসলে আমি আপনাদের পরিবারে আজীবন থাকতে চেয়েছি এই ছদ্মবেশে, মানুষ রূপে। আমি কখনো চাইনি যে আপনারা আমার আসল রূপ জানতে পারেন, কারণ আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, তাকে ভালোবেসে বিয়ে করেছি। আপনাকেও আমি খুব ভালোবাসি, এই সংসারটাকে আমি খুব ভালোবাসি। আমাকে এই সংসার থেকে তাড়িয়ে দিবেন না। আর দেখুন না, আপনার ছেলের সন্তান আমার গর্ভে। আমি চাই এই সন্তানটা এই দুনিয়াতে আসুক। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না, আর তাড়িয়ে দিলেও আমি এই সংসার থেকে যাব না। এই, তুই এতদিন ধরে এই বাড়িতে নিজের পরিচয় লুকিয়ে এই বাড়িতে সংসার করছিস? তুই তো আগে থেকেই জানতি এই বাড়িতে দুইটা নাগিন বউ আছে। নিজের পরিচয় এতদিন গোপন রাখার কি আছে? আর আমরা যদি আগে জানতে পারতাম না যে তুইও নাগিন, এই বাড়িতে আমরা তোকে একদিনও টিকতে দিতাম না। হ্যাঁ, বুবু ঠিক কথাই বলেছে। আমরা দুইজন নাগিন বউ এই বাড়িতে থাকতে আরেকটা নাগিন বউ এই বাড়িতে সংসার করবে, এটা আমরা কোনো দিনও মানবো না। তোমরা দুই নাগিন সতীন আমার কিছুই করতে পারবে না। আমার সাথে যদি আমার স্বামীর ভালোবাসা আর আমার শাশুড়ির ভালোবাসা থাকে, এই সংসারে শুধুমাত্র আমিই থাকবো। এই সংসার থেকে আমাকে কেউ বিদায় করতে পারবে না, আর আমি এই সংসারে থেকেই আমার সন্তানকে জন্ম দিব। ঠিক আছে, আমরা কি পারি আর কি পারি না সেটা তোকে এক্ষুনি দেখাচ্ছি। ঠিক আছে, আজকেই তাহলে প্রমাণ হয়ে যাক কোন নাগিনের শক্তি সবচেয়ে বেশি। চলো। হ্যাঁ, তাই হোক। আরে আরে, কি শুরু করছিস তোরা?